ট্রু হিস্ট্রি ইউটিউব চ্যানেল দেখেন, মাত্র 26টা ভিডিও দিয়ে সে কিন্তু পার মান্থ এখান থেকে $24K আর্ন করতেছে। তো বন্ধুরা, আমরা অনেকেই যখন কন্টেন্ট ক্রিয়েশন করি আমরা সঠিক নিশ পাই না বা সঠিক টপিক পাই না, কোনটা নিয়ে শুরু করব, কোনটা নিয়ে কাজ করলে ভালো হবে, কোনটা নিয়ে কাজ করলে দ্রুত গ্রহ করতে পারবো, এই বিষয়টা নিয়ে আমাদের কিন্তু সবসময় কনফিউশন থেকে যায়। তো আমি কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন টপিকের উপর কোনটা ভালো গ্রো করতেছে ফার্স্ট নিশগুলো নিয়ে দেখিয়ে দেয়, যেগুলো নিয়ে খুব দ্রুত গ্রো করা যায় এবং এগুলো নিয়ে যদি কাজ করেন খুব দ্রুত সাকসেস পাবেন। তেমনই একটা চ্যানেল হচ্ছে ট্রু হিস্ট্রি। এই চ্যানেলটি আপনারা যদি এই চ্যানেলটি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ রয়েছে। তো আমরা আজকে এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরাও চাইলে এই চ্যানেলের মতো করে ভিডিও মেক করতে পারি, একদম জিরো থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে কভার করবো, যাতে করে আপনি যদি একদম বিগিনারও হন, একদম নতুন ভাবে ইউটিউব অটোমেশন শিখতে চাচ্ছেন বা এআই কন্টেন্ট ক্রিয়েশন করে কাজ করতে চাচ্ছেন, সেও হলো আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন। তো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, প্রম্পট রাইটিং করবেন কিভাবে, ইমেজ বানাবেন কিভাবে, ভিডিও বানাবেন কিভাবে, স্টেপ বাই স্টেপ পুরো কভার করবো। সো দেরি না করে যারা আসলে এরকম ভিডিও বানাতে চান এবং খুব দ্রুত সাকসেস হতে চান তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, দেরি না চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি কিভাবে আপনারা এই কাজটা করতে পারেন। প্রথমে যদি আমরা ইউটিউব চ্যানেলে দেখি, এখানে দেখতে পাবো যে দেখেন এখানে কিন্তু তারা 26টা ভিডিও দিচ্ছে, এখানে 23.8K সাবস্ক্রাইবার হয়েছে। এবং যদি তাদের চ্যানেল ক্রিয়েশন রেটটা দেখি, দেখেন জানুয়ারিতে ক্রিয়েট করছে বাট তারা কাজ করছে খুব পরে। তো এখানে যদি আমরা তাদের আমরা যদি ভিডিওর স্কোরটা দেখি, দেখেন এটা কিন্তু আমার কোনো র্যান্ডম না, এটা কিন্তু ভিডিওর একটা অ্যানালাইটিক্স। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 23K সাবস্ক্রাইবার এখানে আর্ন করতেছে $24.6K পার মান্থ। এবং এখানে তারা এভারেজ ভিডিও ডিউরেশন রাখে 5 মিনিট এবং এখান থেকে আপলোডিং তারা হচ্ছে প্রত্যেক দিনই আপলোড করে, একদিন বাদ রাখে। এখন এই আর্নিংটা দেখে কিন্তু আমাদের অনেক সময় কনফিউশন লাগতে পারে। তো এখানে কনফিউশন লাগার কারণটা হচ্ছে যে এখানে যেহেতু একটা ছোট চ্যানেল হিসেবে এত আর্নিং করা সম্ভব না। তবে আমরা যখন দেখি যে কোনো ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং কোনো ভিডিও সে কিন্তু যখন ভাইরাল হয়, বা দেখেন এখানে কিন্তু তার কয়েকটা ভিডিওতে মিলিয়ন হিট আছে, দেখেন একটা আছে 4.3 মিলিয়ন, আরেকটা আছে 1.7 মিলিয়ন, আরেকটা আছে 1.5 মিলিয়ন। এখানে কিন্তু অনেকগুলো ভিডিও মিলিয়ন আছে, মানে 5-6টা ভিডিও মিলিয়নে হিট করা আছে। সো এই জন্য কিন্তু এখান থেকে এত আর্নিং পসিবল। এবং আমরা যদি এটা থেকে বাদও দেই, তারপর এখান থেকে পার মান্থ $10K আর্ন করা সম্ভব। তাহলে বুঝতে পারতেছেন এটা শুধু বাংলাদেশ না, এটা গ্লোবালি কিন্তু এই জিনিসগুলো চলে। সো আপনি যদি চান বাংলা ভাষায় করতে পারেন, আপনি চাইলে হিন্দি ভাষায় করতে পারেন, এবং আপনি যদি চান যে কোনো ভাষায় করতে পারবেন। সো আমি প্রসিডিওরটা দেখা দিচ্ছি যাতে করে আপনি একদম স্কেচ থেকে শুরু করে একদম জিরো থেকে শুরু করে আপনিও এই ধরনের কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই চ্যানেলটাতে এসে ভিজিট করতে পারেন। আসার ভিজিট করা হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, প্রথমে আপনারা এই চ্যানেলটার ডাটাগুলো দেখবেন এবং চ্যানেলটা কিভাবে কাজ করছে এবং ভিডিওগুলো কিভাবে বানাইছে এই জিনিসটা আপনারা দেখবেন। তারপরে আমরা ভিডিওতে মুভ করবো। তো এখানে যখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু লেচু নিয়ে ভিডিওটা তার বেশি ভিউ হয়েছে। সো আমরা লেচুর উপর ভিডিওটা বানিয়ে দেখাবো। আপনারা চাইলে যে কোনো টপিকে বানাতে পারেন, যেমন এখানে ডাব, দেন এখানে মিষ্টি কুমড়া, এখানে কলা, এখানে আপেল, এখানে ভুট্টা, এখানে হচ্ছে ড্রাগন। মানে একটা ভিডিও যখন হিট করছে ওটার উপর ডিপেন্ড করে মাল্টিপল টপিকে সে কাজ শুরু করছে। সো আমরা এখন আপাতত যে ভিডিওটা হিট আছে সেটার মতো করে কি করে কাজ করতে পারি এই জিনিসটা আপনাদের দেখাই। তারপরে আপনারা যদি এই চ্যানেলগুলো শুরু করতে চান তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারেন। আমরা যদি এই চ্যানেলটা দেখি যে চ্যানেলকে মনিটাইজ কিনা, এবং 100% মনিটাইজ, যেটা ইনকাম করতেছে যেহেতু এটা অবশ্যই মনিটাইজ। এবং আমরা যদি এদের লেটেস্ট ভিডিওগুলো দেখি, এখানে দেখেন 2 ঘন্টা আগের ভিডিওতে 1.2K, 2 ঘন্টা আগের ভিডিওতে কিন্তু 1.2K ভিউজ অলরেডি চলে আসছে। সো এগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো করতেছে। তো আমরা এখান থেকে যে প্রথমে যে লেচুর ভিডিওটা আছে এই ভিডিওটা নিয়ে কিন্তু কাজ করতে চাইছিলাম। সো আমরা দেখবো যে এই ভিডিওটা কিভাবে আমরা বানাতে পারি এই বিষয়টি। তো এখন চলুন আমরা প্রথমে প্রম্পট লিখবো। সো আপনারা যারা চ্যাটজিপিটি ইউজ করেন, এখন কিন্তু চ্যাটজিপিটির একটা নতুন মডেল চলে আসছে, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না। আমরা যদি এখানে দেখেন চ্যাট অপশন আর একটা হচ্ছে ওয়ার্ক অপশন। সো আমরা কিন্তু আগে চ্যাট অপশনে কাজ করতাম, বাট আমরা এখন ওয়ার্ক অপশনে কাজ করি। কারণ ওয়ার্ক অপশন দিয়ে যখন আমরা কাজগুলো করি তখন আমাদের ডিটেলের রেজাল্টগুলো পাই। সো আমরা এই জন্য ওয়ার্ক অপশনটাই বেছে নেই। তো আমরা এখানে ওয়ার্ক অপশনে আসার পরে আমরা প্রথমে যে কাজটা করবো একদম স্কেচ থেকে শুরু করে, তো আমরা এখানে এই চ্যানেলটাকে স্ক্রিনশট দিব, অথবা চ্যানেলের লিঙ্কও দিতে পারি, সমস্যা নেই, যেহেতু আমাদের ওয়ার্ক আছে আমরা ওকে অ্যানালাইজ করে বের করতে পারবে। তো বন্ধুরা, আমরা প্রথমে এই চ্যানেলের একটা স্ক্রিনশট নিব এইভাবে। আমরা যদি এর মতো করে ভিডিও মেক করতে চাই, সো এখানে এটাকে আমরা স্ক্রিনশট নিচ্ছি। এটা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে চ্যাটজিপিটির যে ওয়ার্ক মডেলটা আছে সেখানে শেয়ার করে দিলাম। তো আপনাদেরকে এই কমান্ডটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা যে স্টাইলে কমান্ডটা দিই, আমি কিন্তু একদম শুদ্ধ বাংলায় কমান্ড দিই যাতে করে এআই খুব সহজে বুঝতে পারে। তো আপনারাও সেম ভাবে কমান্ডটা দিবেন। তো আমরা এখানে কমান্ডটা দিচ্ছি। ওকে, আমি এখানে কমান্ড দিব, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার ট্রাই করবেন যে আমি আসলে কিভাবে কমান্ডটা দিচ্ছি। তো এখানে জাস্ট আমরা এখানে বলবো, আমি তোমাকে একটা স্ক্রিনশট দিছি এবং একটা ভিডিও লিঙ্ক দিছি। এখন তুমি হচ্ছে একজন প্রম্পট রাইটার এবং স্ক্রিপ্ট রাইটার। এখন তুমি যে কাজটা হচ্ছে যে এই গল্পের জন্য, মানে আমি তোমাকে যে স্টাইলের স্ক্রিনশটটা দিছি এবং ভিডিও জেনারেশন আমি একটা ভিডিও দিছি, তোমাকে ভিডিওটা দেখো, আগে অ্যানালাইজ করবা ভিডিওটা, তারপরে আমি তোমাকে স্টোরিটা একটু বলি। এখানে হচ্ছে যে
একটা মেয়ে তার একটা লেচুর বাগানে একটা অনেক বড় লেচু ধরে, মানে লেচুর যে স্বাভাবিক সাইজ তার থেকে অনেক বড় সাইজ। তখন সে মেয়েটি কি করে তার বান্ধবীদের ডাকে, মানে এক একজনের বান্ধবী তার নাম ধরে ডাকে, যে লাইলা, মিতু, দেন হচ্ছে লামিয়া, এভাবে নাম ধরে ডাকে। ডাকার পরে সব বান্ধবী একসাথে আসে, আসার পরে বলে যে দেখ অনেক বড় লিচু হয়ে গেছে, এবং মানে একটা অবাক করা বিষয়ের মতো হয়। দেন তারা কিউরিয়াসিটি নিয়ে লিচুগুলো দেখে, লিচুটা ও হাত দিয়ে দেখে যে অনেক সফট, অনেক সুন্দর, দেখ লিচুগুলো অনেক সুন্দর, এরকম ভাবে দেখে। সো এখন তোমার কাজ হচ্ছে যে তোমাকে যে ভিডিও লিঙ্কটা দিচ্ছি সেটা তুমি দেখো, দেখার পরে আমাকে সেম প্যাটার্নে সেম স্টাইলে ভিডিও জেনারেশন প্রম্পট দিবা। একদম ন্যাচারাল বাংলাদেশি লুকিং থাকবে, একজন বাংলাদেশি মেয়ে থাকবে যে কিনা সুন্দর একটা থ্রি পিস পরে আছে, একটা সুন্দর থ্রি পিস পরে থাকবে। সে হচ্ছে প্রথমে লিচুর বাগানে যাবে, লিচু অনেক লিচুর গাছ থাকবে, হঠাৎ করে একটা অনেক বড় লিচুর গাছ দেখবে, লিচুতে অনেক বড় লিচু ধরছে, এবং এরকম পুরো বাগানেই অনেক বড় বড় একদম অস্বাভাবিক বড় বড় লিচুগুলো হবে। দেন সে প্রথমে লিচুটা দেখবে, দেখার পরে তার বান্ধবীদের ডাকবে, দেন বান্ধবীরা মিলে সেই লিচুটা পারবে এবং স্বাদ টেস্ট করবে, এরকম একটা সিন হবে। সো মোটামুটি গল্পটা 4 মিনিটের হবে। তো তুমি এই কনসেপ্টটা ফলো করে 4 মিনিটের জন্য তুমি আমাকে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পট দিবা, এবং এই ভিডিও যে মেইন ক্যারেক্টার, মানে মেন যে মেয়েটা থাকবে প্রথমে, সেই মেয়েটার একটা ইমেজ জেনারেশন প্রম্পট দিবা, যেটা আমি ক্যারেক্টার হিসেবে ইউজ করব, এবং তার সাথে যে বান্ধবীরা থাকবে সেই বান্ধবীরা যাতে র্যান্ডমলি না আসে, এবং যাতে তার বান্ধবীদের যে ক্যারেক্টার থাকবে তাদের পোশাক যেরকম থাকবে সেটা হচ্ছে নর্মাল যে বাংলাদেশি মেয়েরা আছে এরকম পোশাকই হবে, থ্রি পিস পরা। সো এই বিষয়গুলো মাথায় রেখে তুমি আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট দাও। 4 মিনিটের ভিডিওর জন্য প্রত্যেকটা ভিডিও জেনারেশন ক্লিপ হবে 8 সেকেন্ড করে। ওকে, তুমি এবার আমাকে প্রম্পটগুলো লিখে দাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একদম কিন্তু ওকে নর্মাল ভাবে, যে আমার মানুষকে বলি না যে তুমি এই কাজটা করো, এইভাবে করো, আমি কিন্তু ওকে সুন্দরভাবে ওকে বলে দিলাম যে তুমি এইভাবে এইভাবে করো, তোমাকে প্রথমে কি করতে হবে, তারপরে কি করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমি ওকে ডিটেলে বলে দিচ্ছি। দেন ও সেম ভাবে কিন্তু কাজ শুরু করছে। আপনি যদি একবার স্ক্রিনে দেখেন, ও কিন্তু প্রথমে থিঙ্কিং করবে। আমরা কিন্তু ওয়ার্ক মডেলটা সিলেক্ট করছি, কারণ ওয়ার্ক মডেলটা সিলেক্ট করলে হয় কি আমরা ডিটেলের রেজাল্ট পাই। আমরা যখন আগে ক্লোড ইউজ করতাম না, ক্লোডে যেরকম রেজাল্ট পাইতাম সেম ভাবে এখানে রেজাল্ট পাবো। এখানে দেখেন সে বলছে যে আমি আগে লিঙ্ক থেকে ভিডিওর ভিজুয়ালাইজেশন প্যাটার্নগুলো দেখি, এবং সেই প্যাটার্নগুলো দেখবে, দেখার পরে সে সুন্দরভাবে আমাকে বলে দিচ্ছে যে যেহেতু 4 মিনিটের ভিডিও হবে, মোটামুটি আমার 30 থেকে 35টা সিন বা 40টার মতো সিন প্রয়োজন হবে। তো এখানে সে ডিটেলে আমাকে লিখে দিচ্ছে, এবং গল্পটা কি স্টাইলের আমি যে তাকে লিঙ্কটা দিছি ওটার উপর বেস করে গল্পটা সে কনসেপ্ট মানে ধরে ফেলছে। দেন গল্পটা ধরে সে আমাকে বলছে যে 4 মিনিটের জন্য 30টি সিন 8 সেকেন্ড করে সম্পূর্ণ হিসাব করে সে আমাকে দিল। প্রথমে হচ্ছে বান্ধবী নায়িকা যেটা থাকবে তার নাম লিখছে মায়া, তারপরে লাইলা, মিতু, লামিয়া, তাদের নামটা দিয়ে দিচ্ছে। আমি র্যান্ডমলি বলছি, সো আপনারা চাইলে আপনারা দিতে পারেন। এখানে হচ্ছে গ্রুপ ফ্রেন্ড, গ্রুপ বান্ধবীদের একটা ফটো দিচ্ছে, আর একটা হচ্ছে মেন ক্যারেক্টার তার একটা ইমেজ জেনারেশন প্রম্পট দিছে। এবার হচ্ছে প্রত্যেকটি ভিডিওর জন্য ভিডিও জেনারেশন প্রম্পট দিবে, তার আগে হচ্ছে যে আমাকে সে একটা মাস্টার প্রম্পট দিয়ে দিচ্ছে। সো এই মাস্টার প্রম্পট আমরা নিব, তার পাশাপাশি হচ্ছে যে এখান থেকে আমরা ভিডিও জেনারেশন প্রম্পটগুলো নিব, অ্যান্ড আমরা ট্রাই করবো যে আমরা অটোমোশনের মাধ্যমে কিভাবে এই ভিডিওগুলো মেক করতে পারি, এই বিষয়টা করার ট্রাই করবো। সো দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদাভাবে প্রম্পট লিখে দিচ্ছে, প্রথম সিনের জন্য কি, পরের সিনের জন্য কি, স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছে। দেখেন এখানে কিন্তু এখানে বাংলা ভয়েস ওভারটাও লিখে দিচ্ছে। সো আপনারা যদি এই যে আমি যে প্রম্পটগুলো লিখতেছি এই হিস্ট্রি ফাইলটা পেতে চান, তাহলে কমেন্ট করবেন ভাইরাল গার্ল, আমি আপনাদের ইনবক্সে এই প্রম্পট ফাইলটা পাঠিয়ে দিব। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লিখবেন ভাইরাল গার্লস, আমি আপনাদের ইনবক্সে পাঠিয়ে দিব, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট বক্সে, তারা ডিসক্রিপশন বক্সে আসলেই প্রম্পটগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখেন আমাদের হচ্ছে মেনলি প্রম্পট লেখা নিয়ে সমস্যা। তো প্রথমে কিন্তু আমরা প্রম্পটগুলো লিখে নিয়ে ফেলছি, দেখেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট। আমাদের প্রম্পট লেখা হয়ে গেলে আমরা কিন্তু মনে করেন অনেকটা কাজ কমপ্লিট করে ফেলছি। দেন আমাদের পরবর্তী স্টেপ ভিডিও বানানো। এবার আমাদের যে কাজটা করতে হবে, দেখেন এখানে কিন্তু আমরা প্রথমে অনেকগুলো সিন বানিয়ে নিচ্ছি, এবং ডায়লগ কি হবে, তারা কি বলবে, ডায়লগ সবকিছু এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখন চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি ভিডিও জেনারেশন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমরা কি করব, এই যে মায়ের ক্যারেক্টার আছে, এই মায়ের ক্যারেক্টারের জন্য এটা কপি করব, কপি করে আমরা চলে যাবো ফ্লোতে। আমরা এখানে ফ্লোটা ওপেন করে নিচ্ছি, আপনারা ফ্লো ওপেন করবেন, অথবা চাইলে আমরা গ্রক দিয়ে ট্রাই করতে পারি। তো আমরা আপাতত ফ্লো দিয়ে করতেছি, যেহেতু আমরা ফ্লো নিয়ে কাজ করি অনেকদিন থেকে, এবং ফ্লোটা আপনাদের কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয় বা আপনারা ইজিলি এই কাজ করতে পারেন। সো আমরা এই জন্য ফ্লোটা ইউজ করতেছি। তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলাম। ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করার পরে আমরা এখানে একটা দুইটা জিনিস করব, সেটা হচ্ছে যে আমরা যখন র্যান্ডমলি কাজগুলো করি, ধরেন আমরা যখন ক্যারেক্টার বিল্ড করে ভয়েসগুলো বানাই, তখন হয় কি আমাদের ক্যারেক্টারের ভাষাটা একটু মনে করেন যে ইন্ডিয়ান মানুষ বা বিদেশি যারা থাকে তারা যখন ইংরেজিতে বাংলাতে কথা বলে যেরকম একটা এআই ভাব চলে আসে, ওরকম আসে। তো আমরা আপনাদের দেখাবো আজকে আমরা অটোমোশনের মাধ্যমে কিভাবে এইগুলো করতে পারি, বা অটোমোশনের মাধ্যমে কিভাবে আমরা ভিডিওগুলো মেক করতে পারি, এই বিষয়টা আমরা দেখাবো আজকে। সো চলুন আমরা আপনাদের দেখাই কিভাবে আমরা অটোমোশন সিস্টেম করতে পারি। আমাদের যে ফ্লো অ্যাকাউন্ট আছে সেই ফ্লো অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা কিভাবে অটোমোশনের মাধ্যমে এই ভিডিওগুলো বানাতে পারি এটা দেখাই। তো যখন আপনাদের ফ্লো অ্যাকাউন্টে আসবেন, আপনারা প্রথমে এজেন্টটা সিলেক্ট করবেন। দেখেন আমি কিন্তু ফ্লোতে আসছি, অটোমেটিকলি এজেন্ট সিলেক্ট হয়ে গেছে। তো এজেন্ট সিলেক্ট হওয়ার আগে আমরা হচ্ছে যে ইমেজ জেনারেশনটা করে নিই, কারণ হচ্ছে ইমেজ জেনারেশনটা করে নিলে আমাদের পরবর্তীতে এজেন্টকে কমা দিতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ক্যারেক্টারের যে প্রম্পট সেটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে ফ্লোতে চলে আসলাম। আসার পর আমাদের প্রম্পটটা এখানে দিলাম, দেন হচ্ছে আমাদের ইমেজ মোড দিয়ে দিব। সো আমরা এখানে একটা ইমেজই চাচ্ছি, সো আমরা এখান থেকে একটা ইমেজ বানিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার যে মেন ক্যারেক্টার বা মেন যে পার্ট থাকবে, যে মেয়েটা তার ক্যারেক্টার আসবে। সো দেন হচ্ছে আমাদের এখানে তার বান্ধবীদের 4 বান্ধবীর গ্রুপ ইমেজ, সো সেটার আমরা ইমেজটা বানিয়ে নিব। দেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি।
এটা হচ্ছে 4 বান্ধবী যে গ্রুপ ইমেজটা হবে এটা। এখন বান্ধবীদের ইমেজ এবং মেইন ক্যারেক্টার ইমেজ আমরা রেফারেন্সে দিব, দিয়ে আমরা প্রথমে ট্রাই করবো যে আমরা আসলে অটোমেশনে করতে পারি কিনা। আর যদি অটোমেশনে হয়ে যায় তাহলে অটোমেশনে করবো, আর যদি মনে করেন অটোমেশনে কোনো প্রবলেম হচ্ছে তাহলে আমরা ম্যানুয়ালি করবো। ঠিক আছে, আমার কথা হচ্ছে যাতে করে আপনারা দুটো অপশনই দেখবো, যেটা আমাদের জন্য কমফোর্টেবল হয় আমরা সেটা নিয়ে কাজ করবো। এখানে হচ্ছে এটা আমাদের মেইন ক্যারেক্টার, মানে আমাদের যে গল্পের নায়িকা, সে এখানে চলে আসছে। আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে আনবো, আনার পরে এই যেখানে আমাদের গ্রুপ একটা ফটো হবে, সেই গ্রুপ ফটোটা আমরা এখানে ড্র্যাগ করে নিব। মানে এর বান্ধবীদের যে গ্রুপ ফটো, এটা হচ্ছে তার বান্ধবী। সো এটা হচ্ছে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম একসাথে। সো এই যে এখানে কিন্তু আমাদের মেন নায়িকা এটাও আছে। সো আমরা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা ট্রাই করবো, আপনাদের প্রথমে বলছি যে আমরা ট্রাই করবো প্রথমে হচ্ছে অটোমেশন ব্যবহার করার। সো আমরা অটোমেশনটা ট্রাই করবো, তারপরে হচ্ছে আমরা ম্যানুয়ালি করবো। যদি অটোমেশন কাজ না করে ম্যানুয়ালি করবো। এখানে দেখেন আমাদের যে প্রত্যেকটা ক্যারেক্টারে আমাদের মাস্টার প্রম্পটটা কনসিস্টেন্সি রাখা লাগবে। এটা যে কপি করে নিলাম, নেওয়ার পরে আমাদের মাস্টার প্রম্পটটা এখানে দিয়ে দিলাম। দেন আমরা এখানে এজেন্ট সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমাদের কাজ করতে হবে কি, আমাদের মাস্টার প্রম্পটটা দেওয়ার পরে এখানে আমাদের সিঙ্গেল প্রম্পট রয়েছে। দেখেন 4 মিনিটের জন্য সিঙ্গেল প্রম্পট রয়েছে। সো আমরা এখান থেকে এটা নিয়ে নিব। এটা হচ্ছে 4 মিনিটের সিঙ্গেল প্রম্পট, যেগুলো আমরা এখানে প্রত্যেকটা প্রম্পট এভাবে কপি করব। আমরা একটা করে কপি করে নিচ্ছি। সো দেখেন আমরা একটা প্রম্পট কপি করলাম, তারপরে আমাদের 2 নম্বর যেটা আছে এই যেটা 2 নম্বরটা কপি করব। সো আমরা 2 নম্বরটা কপি করলাম। দেন আমরা এখানে 3 নম্বর যে প্রম্পটটা আছে এটা কপি করব। সো আমি 3 নম্বরটা কপি করলাম। দেন এখানে 4 নম্বরটা কপি করে নেই। ওকে, দেন এখানে আমরা 5 নম্বরটা। সো আমরা এখানে 5টা লিচু দেখিয়ে দিই, মানে 5টা নিলাম, আচ্ছা 6টা নেই, তাহলে একটু সুন্দর হবে। 6টা কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম। আরেকটা নেই, তাহলে 7টা। সো 7টা, আচ্ছা আরেকটা দিই 8টা। সো আমরা এখান থেকে মোটামুটি 8টা প্রম্পট তাকে দিয়ে দিলাম লিপসিং সহ। এখন কথা হচ্ছে যে আমাদের 8টা প্রম্পট একসাথে এজেন্টকে দেওয়ার পরে আমাদের এখানে একটা ছোট্ট কমান্ড দিতে হবে। আমরা কমান্ডটা অ্যাড করে দিব। আমরা এইভাবে ট্রাই করবো, যদি ফেল হয়ে যায় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি ট্রাই করবো। ঠিক আছে, আমি তোমাকে একটা গল্পের জন্য তোমাকে 8টা ভিডিও জেনারেশন প্রম্পট দিছি, এবং এই গল্পের যে মেইন ক্যারেক্টার তার একটা ফটো দিছি, এবং এই গল্পের যে মেইন ক্যারেক্টারের সাথে 3টা বান্ধবী থাকবে তারও ফটোগুলো দিছি। তুমি সেই ফটোগুলো ইউজ করে আমাকে এই গল্পের জন্য 8টি ভিডিও বানিয়ে দাও। তোমাকে আমি 8টি ভিডিওর প্রম্পট দিয়ে দিছি, এবং লিপসিং ডায়লগ সব কিছু আছে। সো তুমি কিছু সুন্দরভাবে এগুলা ব্যবহার করে আমাকে তুমি 8টি ভিডিও বানিয়ে দাও। তো বন্ধুরা দেখেন আমি যে কমান্ডটা লিখলাম এখানে, এটা আমরা হচ্ছে ফ্লোর এজেন্টকে দিব। ফ্লোর এজেন্টটা আমার এই কমান্ডটার অনুযায়ী সে আমাকে ভিডিওগুলো বানিয়ে দিবে। সো জাস্ট আমরা ফ্লোর এজেন্টে আসলাম, প্রথমে আমরা এই কমান্ডটা পেস্ট করে দিয়ে রান করে দেবো। দেখবো যে আমাদের এই এজেন্ট আসলে কাজ করতে পারে কিনা। অ্যান্ড এই এজেন্ট যদি কাজ করে তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমরা যখন ম্যানুয়ালি কাজগুলো করতে যাই, একটা করে করতে যাই, হিউজ টাইম লেগে যায়। সো আমরা যদি এজেন্টটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই এখান থেকে ভিডিওগুলো বানাতে পারবো একদম অটোমেশনের মাধ্যমে। আর যদি আমরা এটা না করতে পারি তাহলে ম্যানুয়ালি করবো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু এজেন্ট আমাকে বলতেছে যে এখানে মোট 8টা ভিডিও হবে, 8টা ভিডিওর জন্য আমাকে 120 ক্রেডিট কাটবে। তো এখানে বলতেছে যে যদি তুমি রাজি থাকো তাহলে বলো, আমি বানিয়ে দিচ্ছি। তো আমি এখানে বললাম অ্যাপ্রুভ, নো চান্স, তুমি হচ্ছে আমাকে কোনো কোশ্চেন করা লাগবে না, অ্যাপ্রুভ ডো নট আস্ক, আমাকে আর কিছু বলা লাগবে না, তুমি অ্যাপ্রুভ করছি, তুমি বানাও। তো দেখেন আমাকে কিন্তু এজেন্ট খুব সুন্দরভাবে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছে। এটা কিন্তু একটা অ্যামেজিং ব্যাপার, এবং এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি সহজ করে দিচ্ছে কাজগুলোকে। এখন জাস্ট আমি 2 মিনিট অপেক্ষা করবো, 2 মিনিটের মধ্যে কিন্তু আমাকে এখানে সব ভিডিও বানিয়ে দিবে। আমরা কিন্তু প্রত্যেকটা ক্লিপকে আলাদা আলাদা করে নিতে পারতাম, বাট আমরা কিন্তু এখন অটোমেটিকলি হচ্ছে যে 8টা ক্লিপ পেয়ে যাবো। এখন 8টা ক্লিপকে আমি 1 বাই 1 ডাউনলোড করতে পারি, অথবা প্রজেক্ট ওয়াইজ ডাউনলোড করে সুন্দর করে এটার সাথে অ্যাডজাস্ট করে আমরা ক্যাপকাটে নিয়ে অ্যাডজাস্ট করো, দেন আমরা আপলোড করতে পারবো। সো এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল এবং অনেক বেশি কাজে দিবে। সো আমরা একটু ওয়েট করে দেখি আমাদের ভিডিওগুলো হয় কিনা, মাঝে মধ্যে ফেল হতে পারে। সো আমি একটু ওয়েট করবো, দেখি আমাদের ভিডিও জেনারেশন কিন্তু স্টিল চলতেছে। এখানে 4টা, এখানে আর 4টা। সো দেখি আমাদের একটু ওয়েট করে দেখি কি অবস্থা হয়। যদি ফেল হয়ে যায় সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করবো। সো এখানে কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তো বন্ধুরা আরেকটা বিষয় বলি, আমাদের কিন্তু ইউটিউব অটোমেশন এবং এআই কন্টেন্ট ক্রিয়েশনের উপর ব্যাচ 2 চলতেছে, ব্যাচ 2 ইনরোলমেন্ট চলতেছে। আপনি যদি চান যে আরো হাতে কলমে ধরে ইউএসএ বেস কন্টেন্টে কাজ করতে চান, বা ইউএসএ বেস কিভাবে কন্টেন্টে কাজ করবেন সেইগুলো নিয়ে যদি করতে চান, তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। এখানে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে হাতে কলমে প্রত্যেকটা বিষয় শিখিয়ে দিছি। সো আপনি চাইলে জয়েন করতে পারেন। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে আমাকে প্রত্যেকটা ক্লিপ আলাদা আলাদাভাবে জেনারেশন করে দিচ্ছে। এই যে এখানে দেখেন, সো এই যে এটা হচ্ছে প্রথম ক্লিপ, এটা হচ্ছে সেকেন্ড ক্লিপ, এটা হচ্ছে তারপরে ক্লিপ, এটা হচ্ছে তারপরে ক্লিপ। দেখেন প্রত্যেকটা ক্লিপ কিন্তু আমাকে আলাদা আলাদা ভাবে বানিয়ে দিচ্ছে। সো এখানে দেখেন এই যে প্রত্যেকটা ক্লিপ আসছে। এখানে কিন্তু আরো পরবর্তী যখন ক্লিপগুলো আমরা তৈরি করবো তখন কিন্তু আমাদের ভিডিওটা আরো বেশি সুন্দর হবে। সো আমরা যে কটা ক্লিপ হয়ে গেছে দেখেন, এখানে ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখছে। দেখেন এই সেম ক্যারেক্টার কিন্তু প্রত্যেকটা ক্লিপে রাখছে। দেখেন এই দেখছেন প্রত্যেকটা ক্লিপে কিন্তু সেম ক্যারেক্টার রাখছে। সো এইভাবে যদি আপনারা কাজ করতে চান তাহলে কিন্তু এজেন্টটা ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, যেটা হচ্ছে যে যারা আমরা ফ্লোর শেয়ারেড অ্যাকাউন্টগুলো ইউজ করি তখন কিন্তু আমরা হচ্ছে যে এই অপশনগুলো ইউজ করতে পারি না। তখন আমরা কি করব, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা এটাকে এক্সপোর্ট করে নেই, তার আমি ফাইনাল ক্লিয়ার করি, তারপরে আমি এটা আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখাবো কিভাবে আমরা এজেন্ট ছাড়াও ভিডিওগুলো মেক করতে পারি। ঠিক আছে, তো আমরা আপাতত এটাকে ডাউনলোড করি এবং এটা ফাইনাল লুকটা দেখার ট্রাই করি কেমন হয়েছে। তো জাস্ট আমরা এখান থেকে
পেজটাকে একটু রিফ্রেশ করে নিতে পারি। রিফ্রেশ করলে আমাদের যে 8টা ভিডিও আমরা বানাইলাম সবকটা পেয়ে যাবো এবং সবকটা ভিডিওকে আমি একসাথে ডাউনলোড করবো। তো দেখি আমরা একটু রিলোড করে নিচ্ছি পেজটাকে। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে 6টা 2টা 8টা। মোর অপশনে ক্লিক করে দিয়ে ডাউনলোড প্রজেক্ট করে দেবো। তাহলে আমাদের সব ভিডিও একসাথে আমরা ডাউনলোড করে ফেলতে পারবো। তো দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার জাস্ট আমরা ক্যাপকাট ওপেন করবো, দেন আমরা এগুলোকে অ্যাডজাস্ট করবো। আপনারা যখন 5 মিনিট 6 মিনিটের ভিডিও বানাবেন তখন আপনার আরো ক্লিপ হবে, তো আপনারা আরো ক্লিপ দিতে পারবেন। আপনার এই এজেন্ট ব্যবহার করে আপনি এক ক্লিকে 30টি ভিডিও বানাতে পারবেন। ঠিক আছে, সো চলুন আমরা এখানে বাকি প্রসেসটা দেখি। এখন হচ্ছে আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করলাম, আমরা এখানে ডাউনলোড অপশনে যাবো। এখানে ডাউনলোড অপশনে আসি, এই যে এটা হচ্ছে আমাদের ডাউনলোড অপশন ভিডিও। সো আমরা এটাকে রেস্ট্রিক্ট করে নিব, এটাকে এখান থেকে ফাইলটাকে আনজিপ করে নিলাম। এই যে আমাদের ফাইলটা এখানে চলে আসছে। এখন আমাদের সকল ভিডিও আমরা চলে আসছে, আমরা এইভাবে ধরে আমরা ট্র্যাক করে আমরা ক্যাপকাটে নিয়ে নেবো। এই যে সো আমরা ক্যাপকাটে নিয়ে নিলাম। এখন আমরা 1 বাই 1 দেখবো। প্রথম হচ্ছে এই সিন, হ্যাঁ আমরা এই সিনটা দেখবো, দেন একটু সাউন্ড আপ করে দেই। আমরা যদি এখানে প্রথম থেকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই, দেখেন তো আমাদের কিন্তু প্রথম সিন শুরু হয়ে গেছে। পরবর্তী সিন হচ্ছে এটা। সো এটা ইমেজ আমাদের, সো আমরা এই ইমেজটা কেটে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের 8টা ভিডিও ক্লিপ। এখন এই যে সরি, এটা আমাদের একটা, এটা কেটে দিলাম। এখন আমাদের এখানে মিলানোর জন্য আমরা এখানে একটা একটা দেখবো, লাস্ট ক্লিপ। সো আমরা হ্যাঁ, বাইরে শক্ত কিন্তু ভেতরটা বেশ নরম মনে হচ্ছে। আচ্ছা এখানে দেখেন আমাদের যখন মিলানো লাগবে সিনগুলো 1 বাই 1 মিলানোর জন্য আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিও জেনারেশনে দিলাম প্রথম সিনে কি ডায়লগ আছে এটা একটু খেয়াল করবো। আমাদের প্রথম সিন হচ্ছে পরিচিতি বাগানের, আজ দেখি আমার বাগানে কতগুলো লিচু লিচু পেকে গেছে। এটা হচ্ছে প্রথম আমাদের ডায়লগ হবে ভিডিওর। আমরা এটা দেখবো, আগে শুনবো। বাহ, ছোট লিচুগুলো তো বেশ লাল হয়ে গেছে। এত বড় লিচু আমি জীবনে কখনো দেখিনি। আরে পুরো বাগানেই তো বিশাল বিশাল লিচু ধরেছে। আজ দেখি বাগানের লিচু। আচ্ছা দেখেন আমাদের কিন্তু 2 নম্বর সিনে আমরা পেয়ে গেলাম, আমরা কিন্তু এটা নিয়ে নিলাম। দেখেন 2 নম্বরটা, এই যে দেখেন আজ দেখি বাগানের লিচুগুলো কতটা পেকেছে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু 2 নম্বর যে আমাদের প্রম্পটের জন্য ছিল এটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের 3 নম্বর কি ডায়লগ আছে সেটা হচ্ছে, বাহ ছোট ছোট বা ছোট লিচুগুলো তো বেশ লাল হয়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর ডায়লগ। এটা হলো যেটা আমরা শুনলাম। বাহ, ছোট লিচুগুলো তো বেশ লাল হয়ে গেছে। সো আমরা এই যে 2 নম্বরটা এখানে নিয়ে নিলাম। আমাদের কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সিও ঠিক রয়েছে, ঠিক আছে। সো এবার আমাদের 3 নম্বর যে ডায়লগ কোনটা আমরা একটু দেখে নেব। এখান থেকে 3 নম্বরটা কোনটা, সরি 3 নম্বরটা সে 4 নম্বরটা, এই শব্দটা কোথা থেকে এলো আমাদের হচ্ছে 4 নম্বরটা হলো অদ্ভুত একটা শব্দ, এই শব্দটা কোথা থেকে এলো এরকম হবে। সো আমরা এখানে নিব, আমাদের 3টা শেষ। এত বড় লিচু আমি আরে পুরো বাগানেই তো বিশাল। ওটা ওটা কি সত্যিই লিচু? এই শব্দটা কোথা থেকে এলো? আচ্ছা এটা হচ্ছে আমাদের 4 নম্বর সিন। সো আমরা কিন্তু 1 বাই 1 অ্যাড করে নিচ্ছি। ওকে এবার হচ্ছে আমাদের 5 নম্বর সিনে কি আছে আমরা দেখবো। এটা হলো যে ওটা কি সত্যি তো লিচু, এই যে ওটা কি সত্যি লিচু, যে এটা হলো আরে এই যেটা। ওটা ওটা কি সত্যিই লিচু? সো এটা হচ্ছে এই সিন। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমাদের 6 নম্বর সিন যেটা আমরা এখানে দেখে নিব। এত বড় লিচু আমি জীবনেও দেখিনি। এটা হলো এই যে এখান থেকে আমরা দেখবো এটা। আরে পুরো বাগানেই তো বিশাল বিশাল লিচু এত বড় লিচু আমি জীবনে কখনো দেখি। সো এটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রম্পট। এন্ড আমরা 7 নম্বর প্রম্পটটা দেখবো। দেন হচ্ছে 7 নম্বরটা, আরে পুরো বাগানে তো বড় বড় লিচু ভরে গেছে, এরকম একটা ডায়লগ। আরে এটা হচ্ছে এই প্রম্পট এখানে, আর এটা হচ্ছে আমাদের লাস্ট প্রম্পট। সো এই যে আমাদের জেনারেশন কমপ্লিট। সো বন্ধুরা দেখেন আমরা কিন্তু পুরো ভিডিওটা কমপ্লিট করে দিলাম। এবার আমি ভিডিওটা আপনাদেরকে প্লে করে দিই, তাহলে আপনারা একটু দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা আসলে কত সুন্দর হয়েছে এবং ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় রয়েছে। তো বন্ধুরা ভিডিওতে দেখতেই পারলেন কত সুন্দর হয়েছে ভিডিওটা। এইভাবে আপনাদের যত বড় প্রয়োজন আপনারা 2 মিনিট 5 মিনিট 10 মিনিটের ভিডিওগুলো বানাতে পারবেন। এবং আমরা যদি এই যে ইউটিউব চ্যানেলটা আমরা কথা বললাম, এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সেম প্যাটার্নেই কাজ, এই ইউটিউব চ্যানেলটা কিন্তু সেম প্যাটার্নে কাজগুলো করে। দেখেন এই যে দেখেন সেম প্যাটার্নে কাজগুলো করতেছে। এন্ড আপনাদেরও কিন্তু সেম প্যাটার্নে কাজগুলো করতে পারবেন। এখানে থাম্বনেলের ক্ষেত্রে আপনারা জাস্ট এই থাম্বনেলটা রেফারেন্স দিলে এরকম থাম্বনেল বানাতে পারবেন একদম ইজি ভাবে। সো মেইনলি টার্গেট ছিল আমাদের ভিডিওগুলো আমরা কি করে বানাতে পারি এই প্রসিডিওরটা। সো আমি কিন্তু ভিডিও বানানোটা ক্লিয়ার করে দিলাম কিভাবে বানানো যায়। এখন আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা যে এখন এজেন্ট ব্যবহার করলাম, আমরা যাদের ক্রেডিট নাই তারা আমরা কিভাবে ভিডিওগুলো বানাবো। তো তাদের জন্য হচ্ছে যে আপনারা কি করবেন, এখানে প্রথমত এজেন্টটা বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে আপনারা ভিডিও মডেলটা সিলেক্ট করবেন। করার পরে যেমন এই যে এটা হলো মেইন ক্যারেক্টার, একে ড্র্যাগ করে আনবেন। আনার পর আপনার যে প্রথম ভিডিও জেনারেশন প্রম্পট ছিল, সো আমরা এখানে চলে যাই। আমাদের হচ্ছে যেহেতু 8টা করা আছে, আমরা 9 নম্বরটা নিব। সো আমাদের এই যে 9 নম্বরটা নিলাম।
আমাদের মনে করেন সেম ভাবে আপনারা একটা প্রম্পট কপি করবেন, কপি করে নিয়ে এখানে ড্রাগ করে এনে দিবেন। আপনাদের এখান থেকে ক্লিক করে লোয়ার প্রায়োরিটি, যেহেতু আপনারা শেয়ারেড অ্যাকাউন্টগুলো ইউজ করেন সেক্ষেত্রে লোয়ার প্রায়োরিটি পাবেন। তো দেন এখানে ক্লিক করে লোয়ার প্রায়োরিটি সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে জাস্ট রান করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও জেনারেশনটা কমপ্লিট হবে। আপনারা চাইলে এজেন্ট ব্যবহার করতে পারেন, আর চাইলে এভাবে ম্যানুয়ালি করতে পারেন। তো আমি কিন্তু দুটো বিষয় দেখিয়ে দিলাম। সো আশা করি কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল ভিডিওগুলো বানাবেন খুব সহজে বুঝে ফেলছেন, এবং আশা করি খুব সহজে আপনারা বানাতেও পারবেন। তো আমি এই ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, দেখা হবে আর নতুন কোনো একটা ভিডিওতে। আর নেক্সট ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনার কমেন্ট অনুযায়ী আমি নেক্সট ভিডিওটা বানাবো। তো সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান এক্সক্লুশনের সাথে থাকুন, আপনি দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।